আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই ভিডিও শুরুতে ঘুরতেছি দেখে সবাই ভাববেন না হয়তো বা আজকের ভিডিওতে ঘুরতেই থাকবো। এটা ছিল আমার বার্থডের ভিডিওর একটা ফুটেজ। তো সবাই তো আমার বার্থডে ব্লগ দেখেছিলেন আজ থেকে প্রায় বহুদিন আগে। তো বার্থডে কেক কীভাবে কাটার সহজ উপায় বা নিয়ম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে এই রাউন্ড শেপের যে কেকগুলো রয়েছে, গোল কেকগুলো, এগুলো আমরা সঠিক নিয়মে বা উপায়ে সবাই কাটতে পারি না। আমরা জন্মদিনে কিন্তু কম বেশি সবাই মোম জ্বালিয়ে থাকি কি এ ধরনের। তো মোম জ্বালানোর পর দেখা যায় কেকটা ছিদ্র হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপর আমরা যখন বার্থডে কেকটা কাটি তখন আমরা এলোমেলোভাবে বার্থডে কেকটা প্রথম পিসটা আমরা কেটে ফেলি। হয়তো বা সবারটা সবসময় পারফেক্ট এবং সুন্দর হয় না, এলোমেলোভাবে কেটে ফেলি। তো আপনাদেরকে দেখানোর জন্য আজকের কেকটা মূলত আমি প্রথমে এভাবেই কেটে নিলাম। আর আজকের ভিডিওটা মূল কিভাবে খুব সহজে বেশি পিস করে রাউন্ড শেপের কেকগুলো কাটা যায়। স্কোয়ার কেক বা চারকোনা শেপের কেকগুলো আমরা কাটতে পারলেও এই ধরনের গোল কেকগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে কাটতে পারি না। তো সেটাই উপায়। তো আপনারা একটু ভালো করে কেকটা একটু ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেকটা কাটতেছি। আমরা রাউন্ড কেকগুলো এভাবে রাউন্ড করে গোল করে প্রথমে কেটে নিব। আমরা রাউন্ড কেকগুলো যদি এভাবে কেটে নিই তাহলে কেকগুলো থেকে কিন্তু অনেকগুলো পিস আমরা বের করতে পারবো। এক একটা কেক থেকে আমরা চাইলে 20 থেকে 25 পিস বা 30 পিসের মতো কেক পেয়ে যাব। কিন্তু যদি আপনারা এলোমেলোভাবে কেক কাটেন সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না, বিশেষ করে এই রাউন্ড বা গোল শেপের ক্ষেত্রে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকের পিসগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আর এটা একদম বড়ও হচ্ছে না, ছোটও হচ্ছে না, একদম পারফেক্ট সাইজ হচ্ছে। আমি প্রতিটা ফুলকে এক একটা পিস করে কেটে নিচ্ছি। আর কিভাবে কেকটা কেটে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। কেক থেকে 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি দূরে আমি রাউন্ড করে কেকটা কেটে নিয়েছি। আর প্রথমেই বলেছি আমি এটা বোঝানোর জন্য প্রথম অবস্থায় এভাবে কেটে নিয়েছি। তো এইভাবে যদি আমরা কেকটা কাটি দেখতেই পাচ্ছেন যে আমার কেকগুলো থেকে আমি কতগুলো পিস পেয়ে গেছি ইতিমধ্যে, সেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন। আর এটা বলে বোঝানোর মতো কিছু নেই, তারপর আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি। এইভাবে রাউন্ড করে কেকটা কেটে নিতে হবে। তারপর ভিতরেও পরবর্তীতে আবার ঠিক এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আর এখানে চকলেটটা থাকার কারণে কেকটা একটু এলোমেলো মনে হচ্ছে, কিন্তু আপনারা খুব সুন্দর করে কেকটা কেটে নেবেন। তো এখন আমি এই পিসগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বা বাটিতে। তারপর ভিতরের যে লেয়ারটা রয়েছে সেটাও সেম একই প্রসেসে আমি কেটে নিব। তাহলে তো দেখতেই পারলেন খুব সহজে রাউন্ড কেকগুলো কিভাবে কাটা যায়। আর পিসগুলো দেখলেন খুবই কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা বাটিতে তুলে রাখছি। তো দেখতেই পারলেন খুব সহজে রাউন্ড কেকগুলো কাটার নিয়ম এবং উপায়। এভাবে যদি আপনারা জন্মদিনের বার্থডে কেক কাটেন তো একটা কেক দিয়ে নিমিষেই কিন্তু আপনারা অনেক লোকদেরকে দিতে পারবেন এবং খুব সুন্দরভাবে একটা কেকের মাধ্যমেই কিন্তু জন্মদিনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা জন্মদিনে অনেক সময় অনেকগুলো কেক একসাথে নিয়ে আসি, শুধুমাত্র আমরা সঠিকভাবে পিসগুলো করতে পারি না, যার জন্য আমাদের অনেক সময় 2 থেকে 3টা কেকও লাগে। তো আপনারা যদি সঠিক নিয়মে কেক কাটতে পারেন এভাবে, তাহলে আশা করব আজকের পর থেকে 2-3টি কেক কিনে আপনাদের টাকা নষ্ট করার কোনো কারণ নেই। এভাবে কেক কাটবেন এবং অনেকগুলো পিস পেয়ে যাবেন। তো আমার কেক কাটার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যদি বেশি ভালো লাগে আপনার প্রিয় বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। আর আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে, যার জন্য হয়তোবা ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যার জন্য। আর আমি যেহেতু একটু অসুস্থ তো এই বিষয়টি একটু স্কিপ করে যাবেন।
আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট পেলে নতুন ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।